Welcome to everybody. How are you? I hope you are also well. I am also well by the grace of Allah. Today it is English second paper for class 6-7. Today topic tense. আমি এমডি শাহিন রেজা মিরগঞ্জ বিএল হাই স্কুল গোলাপগঞ্জ সিলেট lesson English grammar tense lesson 6 Look at the pictures and try to make present, past and future. Sir, look at the pictures and try to make present, past and ফিউচার ছবিগুলো দেখি এবং প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স নির্ণয় করি আই রিড ইন দিস স্কুল আমি এই স্কুলে পড়ি কি আছে আই রিড ইন দিস স্কুল আমি এই স্কুলে পড়ি আচ্ছা আই রিড ও বলতেছে আই রিড ইন দিস স্কুল আমি এই স্কুলে পড়ি I was a student of this school. আমি এই স্কুলের ছাত্র ছিলাম I shall read in this school. আমি এই স্কুলের ছাত্র আমি এই স্কুলে পড়ব আমি এই স্কুলে পড়ি I was a student of this school. আমি এই স্কুলের ছাত্র ছিলাম I shall read in this school. আমি কিন্তু এই তিনটা বাক্যতে বোঝা যাইতেছে একটা বর্তমান আমি এই স্কুলে পড়ি আমি এই স্কুলে কি করি পড়ি আর একটা হলো কি আমি এই স্কুলের ছাত্র ছিলাম এই অনেক আগে আমি এই স্কুলের ছাত্র ছিলাম আর বাচ্চাটা বলতেছে আই শ্যাল রিড ইন দিস স্কুল আমি এই স্কুলে পড়বো মানে ও ভবিষ্যতে এই স্কুলে পড়বে তাহলে কি এখানে কি টেন্সের তিনটা ধরন বোঝা যায় এগেইন ট্রাই টু সে দেয়ার ভিউ আই রিড ইন দিস স্কুল আই ওয়াজ a student of this school I shall read in this school আমি আবার বললাম এখন দেখা যায় my dear student do you imagine what to have the expressed of the express তাদের কথা বললাম I mean the have expressed the time of action মানে এটাতে বোঝা গেল যে টাইমটা এই তিনটা বাক্যে কি টাইম বোঝা গিয়েছে ডু ইউ নো হোয়াট ডাজ ইন ডাইরেক্ট দ্য টাইম অফ অ্যাকশন এক্সকিউজ মি স্যার ইট মে বি টেন্স এটা আসলে কি আমরা টেন্স নিয়ে আজকে আলোচনা করব কি নিয়ে আলোচনা করব টেন্স নিয়ে আলোচনা করব Today our topic is tense. আজকে আমরা কি টেন্স নিয়ে আলোচনা করব টেন্স কাকে বলে কাজ করার সময়কে টেন্স বলে বা কার্য সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলে টেন্স বলে বাংলা After complete this lesson we will be able to say how many kinds of tense more classification of tense make correct sentence according to different rules of tense reward sentence or phrases present to past or future tense definition and classification can anyone say that এই এখন আমরা কি শিখব টেন্সের প্রকারভেদ টেন্স ইজ দ্য সেন্স অফ ফর্ম ইন এ ভার্ব টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যাকশন There are three kinds of tense. আমরা জানি কি তিনটা টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল টেন্স কত প্রকার তিন প্রকার এখন এক এক প্রকার টেন্স আমরা কি দ্বারা চিনব ভার্ব দ্বারা চিনব এটা কোন টেন্স এটা কি দ্বারা চিনব ভার্ব দ্বারা চিনব হ্যাভ দে এনি মোর কাইন্ডস অফ টেন্স এছাড়াও আরো টেন্সের প্রকারভেদ আছে সেগুলো আমরা দেখি মোর ক্লাসিফিকেশন যেমন এগেইন টেন্স
দে আর ইনডিফিনিট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যে 10 প্রকার টেন্সটা দেখিলাম, এই টেন্সগুলা প্রত্যেকটাকে আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 4 ভাগে। সেগুলো কি? ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রত্যেক প্রকার টেন্সকে কত ভাগে ভাগ করছে? 4 ভাগে। ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা যাই পরে, তাহলে আমরা মনে রাখবো টেন্স কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেক প্রকার টেন্সকে কত ভাগে ভাগ করছে? ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই 4টা কিন্তু ওই 3 প্রকার প্রত্যেকের সাথেই আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এ দিয়ে কিন্তু মোট কত প্রকার হয়? 12 প্রকার। এখন আমরা দেখব স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে গঠন করবো, এই স্ট্রাকচারটা দেখব। প্রথমে কি লিখবো? সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট। এটা কি? ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট। তারপর লিখবো কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে এম ইজ আর যোগ ভার্ব যোগ আইএনজি। আমরা এই ছকটাতে লক্ষ্য করব। আমরা এই ছকটাতে কি লক্ষ্য করব? ইনডিফিনিটে কিন্তু সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট, সাবজেক্ট যোগ এম ইজ আর অর্থাৎ সাহায্যকারী ভার্ব যোগ ভার্বের সাথে আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট টেন্স সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল অফ ভার্বস অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল। কি বসে? পারফেক্ট টেন্সে কি? হ্যাভ হ্যাজ বসে। পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ। আর পারফেক্ট কন্টিনিউয়াসও কি বসে? হ্যাভ হ্যাজ বসে। যেহেতু কন্টিনিউয়াস এর জন্য কি এটার সাথেও কি ভার্বের সাথে কি আবার আইএনজি বসে। এতে বাড়তে আবার কি সেন্স বা ফর বসে। এখন আমরা 4টা পার্থক্য দেখি। প্রথমে সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট, এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াসকে সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস আইএনজি মানেই বলতে হবে কন্টিনিউয়াস, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। এখন এই জায়গায় কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে। শুধু পারফেক্ট টেন্সে কি পড়ছে? হ্যাভ হ্যাজ। পারফেক্ট টেন্সে কি বসেছে? হ্যাভ হ্যাজ। এই জায়গায় কি হ্যাভ হ্যাজ বসেছে পারফেক্টের জন্য। পারফেক্টের জন্য কি হ্যাভ হ্যাজ কি এই প্রেজেন্ট টেন্সে দেখে হ্যাভ হ্যাজ বসেছে। আর পারফেক্টের জন্য ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ বিন বসেছে। বিন এম আর বিন। যেমন এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন বসেছে, পারফেক্ট টেন্সের জন্য বিন বসেছে এবং ভার্বের সাথে আইএনজি হয়েছে। নাও ট্রাই টু মেক 4 সেন্টেন্স অ্যাকর্ডিং টু অ্যাবভ টু দিস। এখন আমি চেষ্টা করব বোর্ডে লেখার জন্য। বোর্ডে এই 4টা বাক্য লেখার জন্য চেষ্টা করব। তোমরা লক্ষ্য করে তোমাদের দেখতে হয়, যদিও কষ্ট হয় তো দেখার চেষ্টা করবে। যেমন আই রিড এ বুক, I am reading a book. Here, I have been reading since this morning. এখন আমরা কি করব? এটার দিকে একবার দেখব যে কি সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট। এখানে আছে সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট। এই জায়গায় আছে কি সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ অবজেক্ট। এই জায়গায় আছে কি সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ অবজেক্ট। এই জায়গায় আছে কি সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ অবজেক্ট। এই জায়গায় আছে সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বার। এই জায়গায় আছে কি সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ যোগ ব্রোকেন, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম অবজেক্ট। সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ অথবা বিন ভার্বের সাথে আইএনজি। আইএনজি মানেই কন্টিনিউয়াস, আইএনজি মানেও কন্টিনিউয়াস। যদি হ্যাভ বিন হ্যাজ বিন থেকে আইএনজি থাকে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা
আবার চলে যাই আমি আরেকটা টেন্সের স্ট্রাকচারে। হ্যাঁ, যেমন এই জায়গায় দিয়েছে আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস। আমার লেখার প্রয়োজন ছিল না, আই হ্যাভ ইটেন রাইস। দেখা যায় আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 hour। আমি ভাত খাইতেছি, আমি আমি ভাত খাই, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতে থাকবো, আমি 1 ঘন্টা যাবত ভাত খেয়েছি। এখন এই যে তিনটা টেন্সের কি আমরা পার্থক্য কিন্তু বুঝতে পেরেছি। এখন স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে শুধু পরিবর্তন কি আছে, সাবজেক্ট যোগ পাস্ট ফর্ম অফ ভার্ব। আমরা ওটা মেইন ভার্ব অর্থাৎ ভার্বের প্রথম ভার্বের আমরা 3টা রূপ দেখি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। শুধু পাস্ট টেন্সে আমরা কি বসাবো, ভার্বের পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ 2 নম্বর ঘরে তা ভার্বটা বসাবো। সাবজেক্ট হোক এম ইজ আরের পরিবর্তে কি বসছে এই জায়গায় অজয়ার যোগ ভার্বের সাথে আইএনজি। এম ইজ এর সাথে কি প্রেজেন্ট টেন্সে ছিল এম ইজ আর, পাস্ট টেন্সে কইছে অজয়ার ভার্বের সাথে আইএনজি। পারফেক্টে কি আছে ছিল প্রেজেন্ট টেন্সে ছিল হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সে হয়েছে কি হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিন্তু ঠিক আছে। পারফেক্ট কন্টিনিউ হচ্ছে একই কথা, সাবজেক্ট যোগ হ্যাড বিন, হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বিন যোগ ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আমি আগেই বলছি আইএনজি মানেই কি কন্টিনিউয়াস, আইএনজি মানেই কি কন্টিনিউয়াস। এখন আমি দেখি আই এট রাইস, এটটা কি ইটের, ইএটি ইট, এর কি পাস্ট ফর্মালকার এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস। আমরা যতবারই আইএনজি লাগাবো ভার্বে মেইন ভার্বের সাথে আইএনজি লাগাবো, মেইন ভার্বের সাথে আইএনজি লাগাবো। আই হ্যাড ইটেন রাইস বিফোর দ্য বেল র্যাং, আই হ্যাড বিন রিডিং ইন দ্য প্রাইমারি স্কুল ফর 5 years। তো আমি আজকে পাস্ট টেন্সের স্ট্রাকচার পর্যন্ত আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি ফিউচার টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব এবং এর সংজ্ঞা উদাহরণ সহ আমি বোর্ডে দেখার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। আসসালামু আলাইকুম।